ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हर पापं हर क्लेशं हर शोकं हरात्मकं हर रोगं हर क्षोभं हर मारि हरि प्रिय। नमस्कार, আমি পণ্ডিতজি ভিঘুষী জাতক বলছি। বর্তমান সপ্তাহে 18 নভেম্বর থেকে 24 নভেম্বর অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত 12টি রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। প্রথমে আসব বর্তমান সপ্তাহে চন্দ্রের পরিক্রমাকাল। সিদ্ধ যোগ থেকে বৈধিতি যোগ পর্যন্ত অর্থাৎ কৃষ্ণপক্ষের তৃতীয়া থেকে কৃষ্ণপক্ষের নবমী তিথি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র থেকে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র পর্যন্ত চন্দ্রের পরিক্রমাকাল বর্তমান সপ্তাহে গ্রহগত সন্নিবেশ রবি অবস্থান করবে বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রে, এই সপ্তাহে আবার অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, বুধ অবস্থান করবে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে বর্তমান সপ্তাহে, বৃহস্পতি অবস্থান করবে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে, শুক্র অবস্থান করবে ধনু রাশির মূলা নক্ষত্রে, এই সপ্তাহে অবশ্য পূর্বাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে এবং শনি অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, রাহু অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, কেতু অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। বর্তমান সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। মেষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবেন। যে সমস্ত মেষ রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসা অথবা প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনারা কিছু সাবধানতা অবলম্বন করবেন এবং অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারেও বা বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। মেষ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে উচ্চশিক্ষার কারণে বাইরে যাবেন, আপনাদের সাফল্য। মেষ রাশির জাতক জাতিকাদের প্রিয়জনের কিছু শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ আসতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। বর্তমান সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, অবশ্যই সাফল্য মিলবে। শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম, শুভ রং হচ্ছে আপনাদের বর্তমান সপ্তাহে লাল এবং হলুদ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। বিশ্বরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং কর্মসূত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য। বিশ্বরাশি জাতক জাতিকারা দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন, বিশেষ করে কর্মসূত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে। বিশ্বরাশি জাতক জাতিকারা
বর্তমান সপ্তাহে কোনো মতানৈক্যে জড়াবেন না, কারণ প্রিয়জনের সাথে মতানৈক্যের ফলে আপনার সঙ্গে সম্পর্ক ছেদ হতে পারে। যারা প্রণয় সংক্রান্ত ব্যাপারে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে সাবধানতা অবলম্বন করবেন। নানা রকম অপযশের সৃষ্টি হতে পারে আপনার জীবনে। এবং বৃষরাশি জাতক জাতিকারা অর্থনৈতিক সাফল্য অবশ্যই আছে বর্তমান সপ্তাহে, এবং সঞ্চয় করতে পারবেন বর্তমান সপ্তাহে। যারা প্রমোটিং ব্যবসা অথবা আকরিক ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য প্রবল। বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে পূর্ব এবং উত্তর। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু ভেবেচিন্তে অগ্রসর হবেন। কোনোভাবে মতানৈক্যে জড়াবেন না। প্রবল গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে, অর্থ নাশও হতে পারে, এবং মানসিক টেনশন বজায় থাকবে। এবং যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকা বিশেষ করে ব্যবসার সাথে আবদ্ধ, ট্রেডিং ব্যবসার সাথে আবদ্ধ অথবা মূলধনী ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে বলবো যে সতর্কতা অবলম্বন করবেন। বর্তমান সপ্তাহে কোনো ঝুঁকি নেবেন না। বর্তমান সপ্তাহে কোনো মতানৈক্যে জড়াবেন না, কারণ বন্ধু বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে। মিথুন রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বর্তমান সপ্তাহে। মিথুন রাশি জাতক জাতিকাদের সন্তানের লাভ, প্রবল সাফল্যের যোগ আছে বর্তমান সপ্তাহে। এবং মিথুন রাশি জাতক জাতিকারা যদি বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হন, নতুন কিছু ক্রয় বিক্রয় জনিত ব্যাপারেও সাফল্য পাবেন। এবং বর্তমান সপ্তাহে আপনাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ বর্তমান সপ্তাহে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রভূত সাফল্য, অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকারা যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রেও সাফল্য মিলবে। কর্মসূত্রে বা ব্যবসা সূত্রে অথবা উচ্চশিক্ষার সূত্রেও কিন্তু আপনারা সাফল্য পাবেন। কর্কট রাশি জাতক জাতিকারা যদি কোনো মূলধনী বাজারে বিনিয়োগ করেন, সাফল্য আছে। কর্কট রাশির জাতক জাতিকাদের সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু সাফল্যের প্রবল যোগ। কর্কট রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে অর্থ রোজগার করবেন, আপনাদের কিছু সঞ্চয়ও হবে। তবে প্রিয়জনের শারীরিক বিড়ম্বনাটা ব্যাপারে ভাবনা চিন্তার বিষয় হতে পারে। এবং কর্কট রাশি জাতক জাতিকাদের মূলত উদর পীড়া অথবা অ্যাবডোমেন সংক্রান্ত সমস্যা অথবা অর্থোপেডিক কিছু সমস্যা আসতে পারে। যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা মূলত ধাতুর ব্যবসা বা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ এবং পশ্চিম দিক। সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতার মধ্যে থাকবেন। সিংহ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে একটু ভেবে চিন্তে অগ্রসর হবেন। অর্থ আসবে, কিন্তু অর্থ নষ্টও হবে, কারণ ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির প্রবল যোগ আছে। কর্মসূত্রে বাইরে যাওয়ার যোগ আছে। কর্মপ্রার্থী যারা তাদের ক্ষেত্রে সাফল্য। এবং সিংহ রাশি জাতক জাতিকারা যদি ভেবে চিনতে অগ্রসর হন, যে কোনো ক্ষেত্রেই আপনারা কিন্তু সাফল্য পাবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের যেমন ব্যবসায়িক সাফল্য আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও সাফল্য আছে, এবং তার পাশাপাশি আপনাদের বাইরে অথবা বিদেশ যাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে। সিংহ রাশি জাতক জাতিকারা মূলত ভেবেচিন্তে অগ্রসর হওয়ার ক্ষেত্রে অবশ্যই সাফল্য। যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসা বা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সঙ্গে যুক্ত, আপনাদের সাফল্যের প্রবল যোগ। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক, দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রবল অর্থপ্রাপ্তির মতন যোগ। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানেরও সাফল্যের যোগ। কন্যা রাশি জাতক জাতিকাদের যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত অথবা মূলধনী বাজারের সাথে যুক্ত, আপনারা সাফল্য পাবেন। কন্যা রাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষার কারণে বাইরে যাওয়ার ক্ষেত্রেও সাফল্য। ব্যবসার দিক থেকে নতুন চিন্তা ভাবনা, নতুন কোনো পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য মিলবে।
কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক পূর্ব এবং দক্ষিণ, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। মানসিক টেনশন বজায় থাকবে, শারীরিক কিছু বিড়ম্বনা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও কিছু কিছু ব্যাহত হতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু অপযশের সৃষ্টি হতে পারে বা কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। তুলা রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে মতানৈক্যে জড়াবেন না। প্রিয়জনের সাথে আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা আকরিক ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং উত্তর। শুভ রং হচ্ছে আপনাদের বর্তমান সপ্তাহে সাদা এবং লাল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং সন্তানের প্রবল সাফল্য আছে। বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে, পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য। বর্তমান সপ্তাহে যেমন প্রচুর অর্থ লাভের যোগ, অর্থ সঞ্চয়ের যোগ আছে। বর্তমান সপ্তাহে কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না। দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে। প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক নষ্ট পর্যন্ত হতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হলে সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা ধাতুর ব্যবসা অথবা গার্মেন্টস জাতীয় ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে লাল এবং হলুদ। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু প্রতিকূলতা থাকবে। কিছু শারীরিক মানসিক প্রতিকূলতা আসতে পারে এবং প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ধনুরাশি জাতক জাতিকারা কোনোরূপভাবে মাথা গরম করবেন না বা বর্তমান সপ্তাহে ভেবে চিন্তে সর্বক্ষেত্রে অগ্রসর হবেন, তবে বড় কোনো প্রতিকূলতার সম্মুখীন আপনারা হবেন না। কিছু কিছু গুপ্ত শত্রু আপনার বর্তমান সপ্তাহে সমস্যার সৃষ্টি করতে পারে। তার জন্য কিছু আপনি মানসিক টেনশন আপনার বৃদ্ধি হতে পারে। সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণভাবে আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সেই জায়গাটাকে আপনাকে ঠিক রাখতে হবে। মাথা গরম করে চলবে না। এবং ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। আপনাদের মেধার সাফল্য আসবে। ধনুরাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন, ব্যবসায় নতুন চিন্তা ভাবনা, পরিকল্পনার প্রবল সাফল্য। এবং যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা প্রমোটিং ব্যবসা বা মূলধনী বাজারের সাথে যুক্ত অথবা আকরিক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থ লাভের যোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকাদের কর্মসূত্রেই হোক বা উচ্চশিক্ষার ক্ষেত্রে হোক, দূরে যাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। মকর রাশির ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনা, পরিকল্পনার ক্ষেত্রেও প্রভূত সাফল্য আছে বর্তমান সপ্তাহে। এবং যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের সাফল্য আসতে পারে আগামী দিন। এবং সেই ব্যাপারে কিন্তু আপনার ভাবনা চিন্তা করে অগ্রসর সাফল্য মিলবে। মকর রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সুনাম আসতে পারে, এমনকি রাজকীয় সম্মান লাভেরও প্রবল যোগ। মকর রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভাবনা চিন্তা করে অগ্রসর সাফল্য। অর্থ প্রভূত পরিমাণে আসতে পারে এবং অর্থ কিছু জমবে এবং অর্থ নাশেরও কিছু যোগ আছে। সমস্তটাই আপনারা ভেবে চিন্তে অগ্রসর হবেন বা চিন্তা ভাবনা করে সঞ্চয় করবেন, সেক্ষেত্রে সাফল্য আসবে। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা খাদ্যদ্রব্য রেটের ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসাতে যুক্ত, সাফল্য। শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আমাদের নীল এবং হলুদ। কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে কিছু মতানৈক্য এবং গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে।
কুম্ভ রাশি জাতক জাতিকারা কোনোভাবে মাথা গরম করবেন না, কোনোভাবেই কিন্তু আপনারা কোনো মানসিক চাঞ্চল্যের মধ্যে আসবেন না বা মানসিক টেনশন আসতে পারে। সেক্ষেত্রে আপনাকে ধীর স্থিরভাবে সেটাকে কন্ট্রোল করে নিতে হবে, কারণ মানসিক উগ্রতা যাতে আপনাদের মধ্যে না আসে, রাগ জেদ হতাশার কারণে আপনার প্রিয়জনের সাথে আপনার মতানৈক্য হতে পারে এবং সম্পর্ক পর্যন্ত ছেদ হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অর্থনৈতিক কিন্তু সাফল্য কিছু কিছু আসবে, কিন্তু অর্থ নাশের প্রবল যোগ, সঞ্চয় কম হতে পারে এবং অধিকাংশ ক্ষেত্রে আপনার দেখা যেতে পারে যে আপনি অর্থ রোজগার করেছেন, সেই অর্থ সম্পূর্ণ রাখতেও পারেননি, উল্টো ঋণেও চলে গেছেন। সে ব্যাপারেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় জড়িত ব্যাপারে। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা বর্তমান বিশেষ করে আপনারা আকরিক ব্যবসা অথবা প্রযুক্তিগত ব্যবসা বা রাবার জাতীয় যে ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব এবং উত্তর, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সাফল্যের যোগ, অর্থ লাভ, কর্মক্ষেত্র নানাবিধ সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য। মীন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবে চিন্তে অগ্রসর হবেন, প্রভূত সাফল্য মিলবে। পারিবারিক দিক থেকে শুভ। মীন রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন, ব্যবসায় নতুন চিন্তা পরিকল্পনা বা ব্যবসার বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু সাফল্য আসবে। যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা লিকুইড ব্যবসা, প্রসাধনীমূলক ব্যবসা, খাদ্যদ্রব্য ব্যবসার সাথে যুক্ত, আপনাদের প্রবল সাফল্য। বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। পরিশেষে বলবো যে আগামী 30শে নভেম্বর বিশেষ যে অমাবস্যা, শনিবার এই অমাবস্যা পড়েছে, এই অমাবস্যা উপলক্ষে আমি তারাপীঠ থাকব। আপনারা আমার সাথে কিন্তু বিশেষ করে এই তারাপীঠে গ্রহদোষ খণ্ডনের ব্যাপারে কিন্তু অংশগ্রহণ করতে পারেন। তার জন্য আপনাদের জন্ম চার্টটি বিচার করে নিতে হবে। যদি জন্ম চার্টে আপনাদের কোনো বা জন্ম ছকে যদি কোনো গ্রহদোষ থাকে, সেটা খণ্ডন করিয়ে নিয়ে আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং গ্রহদোষ খণ্ডনের ব্যাপারে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যদি আমার এই ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে আপনারা কিন্তু আমার এই ভিডিও, বিশেষ করে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।